এটা মনে করেন যে আমাদের যে ইসের দেশে পলিটিশিয়ানরা, আমরা এখন কেন পাবলিক সবাই পলিটিশিয়ানদের কথা শুনবে? যেভাবে ছিল, আরে প্রত্যেক রেগুলেশনের পর তো মব হয়। আরে কোন লেভেলে চলে গেছে যে গুম হয়ে যাচ্ছে মানুষ বিনা বিচারে, মানে অসভ্য একটা, মানে সভ্যতার ছিটা ফোটা নাই। সেখানে মব হবে না? এত অনাচার হয়েছে। এখন পর্যন্ত বুর্জুয়ারা, গরিবের পয়সাওয়ালারাই লিড করতেছে, তারাই ডিসাইড করতেছে কি হবে। দেশের মানুষ সারাদিন কাজ করে গার্মেন্টসে 10,000 12,000 টাকা বেতন পায়, বাসা ভাড়া দিয়া 2 বেলা খাইতে পারে না ঠিক মতো। হ্যাঁ, দেশের তাদের প্রোডাক্টিভিটির ঠিক স্যালারি তারা পাচ্ছে না। সারা দেশে অনাচার, অল্প কিছু মানুষের হাতে পয়সা হয়ে গেল, পয়সা আটকে গেল, গরিব মানুষ গরিবই থাকলো। আমার তো রেমিটেন্স আনা, বাইরে থেকে কাজ করে বাইরে থেকে পয়সা আনা, ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখছি ফিউচারের জন্য, যে দেশে ভালো হোক। ফিউচার যখন আসলাম নিজের কামাই করে একটা থাকলো পেনশন স্কিম। এই ব্যাংক এখন টাকা দিতে পারে না। জিআইবি, গ্লোবাল ইসলাম ব্যাংক, রেমিটেন্সের টাকা চুরি হয়ে চলে গেছে। তো কি হইতেছে? আবার এই পলিটিশিয়ানদের উপর আমাদের বিশ্বাস করতে হবে? চিন্তা করছেন ব্যাপারটা? মানে রেমিটেন্সের টাকা চলে গেছে। আপনার ইউর লাকি দ্যাট এই ইস্যুটা কথা বইলা একটা সলিউশনে আসছে। এটা তো এটাও হইতে পারতো যে এগুলি নিয়ে দেখার সময় নেই, এসালামের ব্যাংক হোগামা রাখা। এইসব জিনিসের কিন্তু একটা ভালো দিকও আছে। আপনি হয়তো বা 100% মানে 6 মাসে পাবেন না, বাট ইউ উইল গেট ম্যাক্সিমাম। আপনি যে পয়েন্টটা বলছেন ঠিক আছে, বাট এটা কেমনে? রাষ্ট্রের জানমালের নিরাপত্তা দিবে না? সরকারের দায়িত্ব না? আমরা তো ফরেন কারেন্সি আনছি, আমাদের ফরেন কারেন্সি রেখে আমাদের বাংলাদেশি টাকা দিয়ে দেওয়া হয়েছে, ওইখানে তো সে গেইন করলোই। আচ্ছা, দেশের মানুষ একটা জিনিস হয়তো জানে না, লুটের যে ব্যাপারটা, এই যে ফরেন কারেন্সি লেনদেন, বিদেশের সাথে যে লেনদেনটা হয়, এই লেনদেনটাতে রিজার্ভ ব্যাংক ছাড়া তো হয় না। সব ব্যাংককে লাইসেন্স দেয় রিজার্ভ ব্যাংক, আর রিজার্ভ ব্যাংক হলো ইন্টারন্যাশনাল গেটওয়ে। আমাদের যা টাকা আসে বাইরে থেকে রিজার্ভ ব্যাংক হয়ে তারপরে এই ব্যাংকে আসে। আবার এই ব্যাংক থেকে যেটা বাইরে যাচ্ছে সেটাও রিজার্ভ ব্যাংক হয়ে যায় কর্পোরেট ব্যাংকিং এ। ওইটা বাদ দেন, লিগেল টাকা দেখেন। টাকা ছাপায় কি? বাংলাদেশ রিজার্ভ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। ডলার ছাপায় হলো ইউএস ডলার, ছাপায় ইউএস ফেডারেল ব্যাংক। ব্রিটিশ রিজার্ভ ব্যাংক ছাপায় হলো পাউন্ড। তো এই যে বৈদেশিক মুদ্রার লেনদেনে যখনই ডলারটা আসলো বাংলাদেশে, ফরেন কারেন্সি আসলো, রেমিটেন্স হোক যে কোনো পেমেন্ট, সরকার ফরেন কারেন্সিটা রেখে টাকা ছাপায়, সে ওইটার এগেনস্টে কত হয় টাকা ছাপায় মানুষকে দিয়ে দেয়। কম বড় সুবিধা, এটা পুরা, তার তো পুরাটা লাভ। রাষ্ট্রের পুরা রেমিটেন্স, এটা মানুষ জানেই না। কেউ যদি 5,000 বা 10,000 ডলার আনলো, 2,000 1,000, পুরা ডলারটা, পুরা টাকাটা রয়ে গেল রিজার্ভ ব্যাংকে, ওরা রেখে দিল ফরেন কারেন্সি। দেশের ভিতরে চলে টাকা, সে ওইটা রেখে টাকা ছাপায় আমাদের দিয়ে দিল, কাগজ দিয়ে দিল আমাদের। এইরকম প্রফিট দেয় রেমিটেন্স আমরা আনি। সেই টাকার ফিক্সড ডিপোজিটে রাখা হলো, সেইটা এখন দিতে পারে না। এসা আলম এরা নিয়ে গেছে। তো রাষ্ট্র সব লেভেল করাপ্ট হয়ে গেছে। আর এটা হয়েছে পলিটিশিয়ানদের কারণে। আমাদের বিরোধী দল যেগুলি পরিষদ, তারা ইউজলেস ছিল, অথবা তারা সাপোর্ট করছে, কমপ্লাই করছে, জনগণের বোকা বানাইছে। তারা সরকারি দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল, নাইলে এটা হইতেই পারে না। আর আমরা এখনো আমাদের ভবিষ্যৎ ডিসাইড করবে পলিটিশিয়ানরা, ওই সেম পলিটিশিয়ানরা। নো ওয়েজ। পলিটিক্যাল সিস্টেমটা ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। ডাটাবেসের চেক করা, ঠিক করার আগে এনআইডি ডাটাবেস কোথায় আছে, কি আছে, কিভাবে, এটা পাবলিক দেখবে। পাবলিক দেখতে চায়, আমরা দেখতে চাই। তারপরে ইলেকশনের আগে এটা নিশ্চিত করতে হবে, নাহলে তো ইলেকশন কি হবে? ডাটাবেসের কন্ট্রোল রইল ওই পুরান টাইগার আইটি টাইপের ইন্ডিয়ান কোম্পানির হাতে। তারা যেটা দেখাইতে চায়, যেটা করতে চায়, ওইটাই করতে পারবে ডাটাবেস নিয়ে। আমাদের কি লাভ হইল? এরকম ইলেকশনে যাওয়ার কোনো মানে হয় না। আগে এগুলি ঠিক করতে হবে। আর
সমস্ত রেকটিফিকেশন, নতুন সংবিধান, কিসের আইন, কিসের সংবিধান দেখায় ভাই? দেশের আইন প্রণয়ন করা হয় জনগণের স্বার্থে, তাই না? যদি কোনো আইন জনগণের স্বার্থ না দেখে সমস্যা তৈরি করে, থ্রো ইট। আইন কি জিনিস? পাবলিক মানলে না আইন হয়। কেউ অনেক আইন করলো, পাবলিক মানলো না, কোনো ভ্যালু আছে ওই আইনের? যেমন কালচার আর আইন দুইটা ডিফারেন্ট জিনিস। কালচার হচ্ছে আমরা ভাত খাই প্রত্যেকদিন, এটা বাঙালি কালচার। এটা কোনো আইন দিয়ে আপনি বদলাইতে পারবেন না যে তুমি ভাত খেতে পারবে না, তুমি অন্য কিছু খাও। এটা কালচার বেরো হচ্ছে। আমরা বাংলায় কথা বলি, এটা আমাদের কালচার। আর এর পরে সামাজিক ব্যবস্থা বা কোনো কিছু ডিসিপ্লিন রক্ষা করার জন্যে যে একটা সিস্টেম বা আইন কানুন তৈরি করা হয়, ওই তখন হয় আইন, যে এটা এভাবে করতে হবে, এটা এইভাবে করি, এটার পরে এটা করলে ঠিক আছে, এটা করো না, এটা করলে এই সমস্যাটা হবে। ক্রাইম করার টেন্ডেন্সি বা ক্রিমিনালের সংখ্যা 0.01% বা 0.1%, পয়েন্টের নিচে 1%ও না। পুলিশ তাদের জন্য। আজকে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী একরকম চিন্তা ভাবনা করতেছে। কেন? সেনাবাহিনী দেশের মালিক দেশের জনগণ। সেনাবাহিনী তাদের যে স্যালারি নিচ্ছে, তাদের যে সুবিধা পাচ্ছে, এটা আসতেছে জনগণের পয়সা থেকে। পুলিশ জনগণ, তারা জনগণের ভালো করবে, তারা খুব ভালো করে জানে তাদের ডিউটি কি, ঠিকটা করতে হবে। ঠিক ডিউটি তারা জানে, সেটা তারা করবে, না করলে রং। বাট দে ক্যান নট গিভ an opinion political this country should run like this. No ways. আবার কোন পলিটিক্যাল পার্টি এসে বলবে একটা রং করতে, সেটাও তারা করবে না। They must know they belong to the republic. They don't belong to the government or political party. No ways. আজকে কেন বলতে, আপনি দেখছেন ব্যাপারটা? দেখছেন আপনি যে সেনাবাহিনী এরকম বলতেছে, অমুক এরকম বলছে, এত মানুষের কথা শুনবে কেন? রেভলিউশন হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। এখানে ঠিক যেটা করার সব ঠিক করা হবে আগে। আপনি বলেন, আপনি যেটা বলছেন। সরি ফর কাটিং। ওরাতে এটা তো যে উদ্দেশ্যতে আসছিল, যে যেটা করছে খুব ভালো কাজ করছে, কিন্তু ওরা যদি পলিটিক্যাল পার্টি না, মানে ওদেরকেও করাপ্ট করে ফেলছে। ওদের কাছ থেকে অনেক আশা করছিল যে অ্যাটলিস্ট ওরা অন্যরকম, আর ওরা এই পলিটিক্যাল পার্টি করে একজন একজনের পিছে লাগায়। ইটস নট হোয়াট আই এম এক্সপেক্টিং আউট অফ এ মুক্তিযোদ্ধা। আর সেকেন্ড জিনিস হলো যে এই দুইটা পার্টি ইজ নট বাংলাদেশ, তাই না? বাংলাদেশে তো আরো তো লোক আছে, মানে আমাকে বলেন যে ওরা ধরেন এক পার্টি হরতাল কল করলো, সো ধরেন 5 কোটি লোক আছে, 2.5 কোটি করে, সো 2.5 কোটি লোকের ইচ্ছায় আরো 10 কোটি লোক, 16 কোটি লোক বাসা থেকে বেরোতে পারতেছে না। জাস্ট ফর দিস, এই রেশিওটা কোথায় থেকে আসলো? when did these people try to dictate everybody in this country? এটা তো একটা গাইডলাইন থাকা উচিত যে এটার উপরে যাবে না, মানে পলিটিক্যাল পার্টি পর্যন্ত চিন্তা করতে হবে। they cannot go beyond, they cannot talk about বাংলাদেশ। মানে হরতাল কি? এটা তো আমাদের সবার ক্ষতি, তুমি এটা করতে যাবা কেন? সবার ক্ষতি, হ্যাঁ, এটা তো আছে, সবার ক্ষতি তো আছে। তারপরে আপনি দেখেন আর একটা ব্যাপার, যে somehow somewhere এই যে বিএনপি আন্দোলনের মধ্যে নাই, তারা নিজেরা বললো মিস্টার ফখরুল সবকিছু, এই লোকগুলিকে একবারের জন্য চিন্তা করতে পারে না হোয়াট ইজ হ্যাপেনিং আপ টু নাও, যে কি হইতেছে দেশে তাদের কারণে। আবার আগে ইলেকশনে আইসা তারা বসবে সিটে বসে গিয়ে, তারপর নিজের মতো আমেরিকা যা করছে তাই করার জন্য বসে আছে। তাদের মাথায় ঢুকে নাই এখনো যে টাইম বদলাই গেছে, জেনজি রেভলিউশন হয়েছে। এরা এইসব ননসেন্স টলারেট করে না। জেনজির চিন্তা ভাবনা সবকিছু অন্যরকম, ওরা অনেক ফাস্ট। তারা কেন আবার আসছে? এটা চলবে না তো, ইট উইল নট হ্যাপেন। আমার রিকোয়েস্ট, এই স্টুডেন্ট, জেনজি নেশন এবং তাদের সবার প্রতি আমরা গ্রেটফুল, এবং আমরা এইটা তাদের বলতে, তারা যে অসাধ্য সাধন করছে, সবাই ইউনাইটেড হয়েছিল এই জন্য। ইউনাইটেড হইতে একবার যখন হয়ে গেছে ইউনাইটেড, দেখতে পাচ্ছি ইউনাইটেড কেমনে হয়, এটা বারবার হইতে পারে।
এই পলিটিশিয়ানদের মাথায় এটা ঢুকে নাই। ঢাকায় ভাষা কয় না, অত মাথায় হামদা নেই ঠিক মতন, বুঝছেন? এটা হাসিনার মাথায় ঢুকে নাই, বা হাসিনা যা খুশি তা করতে গিয়ে কি হয়েছে, দেশ ছেড়ে পড়েছে, এরকম রেকর্ড আছে। এরপরে পুলিশ বাহিনীর চরম বিপদে ফেলা গেছে। সে যে পালিয়ে গেছে পুলিশ বাহিনী জানেও না। রাজারবাগে, সরি, এই যাত্রাবাড়িতে এবং সাভারে তখনও পুলিশ গুলি করতেছে, আর সে তাদেরকে রেখে কোনো মেসেজ ছাড়া পলায় চলে গেল সব। এইরকম ঘটনা হয়েছে না, যে কত বড় পালোয়ান, কত বড় দেশপ্রেমিক, কত বড় সাহসী দেখলো না মানুষ। এরপরে আবার আওয়ামী লীগ নিয়ে লকডাউন, এইটা ওইটা কথা হয়। আমার নিজের ঘৃণা হয় এই জাতির উপরে, বুঝছেন? এরা মুনাফিকে ভরে গেছে। এরা কি মানে আপনি চিন্তা করতে পারেন? আর বিএনপি দাঁড়ায় গেছে নির্বাচন খালি দাও, নির্বাচন আসবে। নির্বাচিত সরকার কোন ভালোটা করছে এই দেশে আগে দেখান। ক্যান ইউ ফাইন্ড এনিথিং? নির্বাচিত সরকারের সময় 111 হয়, নির্বাচিত সরকারের সময় এই যে এরকম পলায় চলে যায়, রাতের ভোট হয়। ভালো কিটা করলো তারা? আজকে আমাদের ইকোনমি ভালো আছে, সব ভালো আছে, সব রিফর্ম করে একবারে কমপ্লিট করে তারপরে আমরা যাব। না না, বিজনেস ভালো চলতেছে না, নির্বাচিত সরকার নাই। যে নির্বাচিত সরকার বলে না, তাদেরকে মানে মানে তাদেরকে একটাই বলার, যে আপনি আনফিট, আপনার দেশের প্রতি কোনো ভালোবাসা নাই। দেশের প্রতি ভালোবাসা থাকলে যদি সত্যি দেশ এবং জনগণের কথা চিন্তা করার মতো রাজনীতিবিদ আপনি হন, আপনার যদি সেই রকম অ্যাবিলিটি থাকে, প্রুভ ইট। নির্বাচনের জন্য আন্দোলন করেন, দেশের ভালো করেন, এক একটা জায়গায় নিজে নাইমা যান দলবল নিয়ে, যে এটা আমরা ঠিক করব। ট্রাফিক সিস্টেম ঠিক করেন, রাজনীতিবিদ আসুক, ট্রাফিক সিস্টেম আগে ঠিক করে, পার্টির পক্ষ থেকে নিজেরা ক্যাম্প করুক এভরি ডিস্ট্রিক্টে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে ওইভাবে। মানে at least ওরা চিন্তা করে Let them show something good. প্ল্যানটা বলুক at least, যে আপনার যে একটা you have come up with a plan, traffic plan, যে আমি হলো এটা করব, এটা কি ভালো হবে, ওইটা at least দেখা করার দরকার নাই। আপনি রেডি করে কি দেখাবে? ভালোটা চাইলেই তো হয়, চাইতেছি তো খারাপ। তাড়াহুড়ো করে নির্বাচন, ডাটাবেসের কিছু ঠিক করা হয়েছে আমরা জানি। ডাটাবেস কি পর্যায়ে আছে? আমি যেটা দিলাম, আমি নির্বাচন কমিশনের প্রেজেন্টেশন দেওয়ার পরে আমি বললাম যে আমাদের প্রস্তাবটা যদি না নেওয়া হয়, তাহলে যেটা নেওয়া হবে সেটা এর চেয়ে ভালো হইতে হবে। যদি আমাদের চেয়ে ভালো না হয়, তাহলে আমাদেরটাই নিতে হবে। এটার কথা হোক, আমাদের বিষয়টা নিয়ে আলোচনা হোক, আমরা এটা রেডি করি। অনলাইন ভোটিং প্ল্যাটফর্ম, আমি শিওর আমার তো 80% লোক, এক ডাটাতে পাইলাম 80% লোক স্মার্টফোন ইউজ করে। মেক্সিকোতে লাস্ট ইলেকশন হইলো যেটা, ওইখানে অনলাইন ভোটিং হয়েছে 69.something%, যেটা 70%, মানে 70% লোক স্মার্টফোন দিয়ে ভোট দিছে, ঘরে বসে আরামসে নিজের দেখা পছন্দ মতো। ভোট কেন্দ্রে গেলে দুইটা বোম ফুটলে, ককটেল ফুটলে আর কেউ ভোট কেন্দ্রে যায় না। ভোট কেন্দ্রে গেলে আশেপাশে বিভিন্ন পার্টির লোকজন তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এখানে ঘরে বসে আরামসে দেখে ভোট দিবে। আরেকটা জিনিস কি, যে লোকজন যে কম যায় ভোট দিতে, এটাও বিকজ they don't get any good people যাকে ভোট দিয়ে ওরা মানে মজা পাবে, না? মানে মানে খারাপদের মধ্যে চুজ করতে হয় আপনার, নট ভালোদের মধ্যে। ভেরি ট্রু। মানে মন্দের ভালো গুণটা আর কি, হ্যাঁ, যে মানে দিস ওয়ান ইজ ওয়েস্ট, দিস ওয়ান ইজ লেস। মানে কারণ হলো সিস্টেমটা, সবাই তো আসতেছে। এই যে ইলেকশন এত টাকা খরচ করে আসছে কি খাওয়ার জন্য? বৈশাখী রংবাজি শুরু করবে, এখানে খাবে ওইখানে খাবে। আমাদের সিস্টেমে তো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এমপিরা ঢুকতে পারবে না। বড় বড় যেগুলো এমপিদের ভোটে হবে না, পাবলিকের ডাইরেক্ট ভোট নেওয়া হবে আমাদের সিস্টেমটাতে। তো ওইখানে এমপিদের ওই ক্ষমতা শেষ। তারা বুদ্ধি ব্যবহার করে নতুন নতুন পলিসি আবিষ্কার করবে, যেটা তাদের কাম, তাই না? এই দেশের লিডার হবে কারা? এই দেশের শ্রেষ্ঠ সন্তানরা, যারা সবচেয়ে বেশি ভালোবাসে দেশকে, দেশপ্রেমিক, শিক্ষিত, যাদের বেশি কাইন্ড, যারা অনেক মানে স্যাক্রিফাইস করতে পারবে দেশের জন্য, নিজের সব দিক দিয়ে যারা বড় হবে, বুদ্ধিমান হবে, দেশের ভালোটা দেখবে, তারাই দেশ লিড করবে। এটাই তো নিয়ম। এই নিয়মটা এবার হইতে হবে। জেনজি যখন জাগছে, ওদের হিসাবটাই অন্য। এই যে মিস্টার ফখরুদ্দিন বললো কি, যে আওয়ামী লীগের নামে কোনো কেসই থাকবে না, সব উঠায় নিয়ে দিবে তারা আগে। এবং তারা বলে দ্যাটস হোয়াট আই এম আস্কিং। আর এই কথা বলার পর দিস ইজ এ ক্রাইম।
What he said is a crime. He doesn't care. Chief Justice law and পাবলিকের কোনো অপিনিয়ন, সে পাবলিকের ভোট চাবে, সে পাবলিকের ভালো দেখে। সবার আগে ইন্ডিভিজুয়াল ইলেকশন করে আসুক এই নেতারা, যে পাবলিক এদের কারে ভোট দেয়, কি ব্যাপারে, তাদের কি কি ভালো মন্দ, এক এক দলের বিভিন্ন নেতাদের নিয়ে ভোটটা হোক, ওদের মধ্যে খালি দেখি কে কত রেটিং পায়। আমাদের ইলেকশন ব্যবস্থা যে কেউ ইলেকশন প্রস্তাব করবে, ওইটার জন্য অপারেশন কস্ট কত হবে এরকম করে ঠিক করে দিলে যে কেউ নিজেতে ইলেকশন রাখতে পারবো পাবলিকের। আচ্ছা, এই জিনিসটা জনমত জরিপ সবকিছু অনলাইনে ভোট দিবে মানুষ, স্মার্টফোন দিয়া, ইজি, সিকিউরড, ভোট সাথে সাথে কাউন্ট হয়ে যাচ্ছে, ব্যাকআপ ডাটা সেন্টার থাকবে ব্যাকআপ রাখার জন্য, 3টা জায়গায় ক্লাউডেও রাখলাম, সবাই দেখতে পারো, সব ট্রান্সপারেন্ট। এই ভালো জিনিসটা যদি পাবলিক চায়, পাবলিকরা রিকোয়েস্ট করি একটা জিনিস বলেন, যে আমাদের এই যে ইউটিউবে, আমার ফেসবুকে দেওয়া আছে, আপনি দেখেন ওই জিনিসগুলো খুব অর্ডিনারি ভাবে প্রেজেন্টেশনগুলো যেগুলো নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে, দেখুক, দেখে ডেফিনেটলি এটা ভালো, এটা সবকিছু কন্ট্রোল হয়। তারপর দেখেন কোন পলিটিক্যাল পার্টিগুলো আসে আমাদের এই প্রস্তাব নিয়ে কথা বলতে। আমারটা হলে জনগণের পক্ষ থেকে, সবাই দেখবেন। মোহাম্মদ জাফর আবদুল্লাহ দীপু, নতুন আর কি, আমি তো প্রফেশনাল না, আমার আইডিয়াটা নিয়ে আসছি, আপনারা এটা দেখবেন এবং এটা করেই দিতে হবে, এখনই করতে হবে। দিস ইজ দ্য বেস্ট টাইম। আরেকটা রেভুলেশনে গিয়ে আমাদের ছেলেরা রক্ত দিবে, সেটা হবে না। দরকারের ছাত্র জনতা সব আবার নাইমে আসবে, এই পলিটিক্যাল পার্টির কারো কথা শোনার দরকার নাই। রেভুলেশন হয়েছে ছাত্র জনতার, ঘরের মায়েরা নাইমে আসছে খাবার নিয়ে, খাবার খাওয়াইতেছে, মায়েরা নাইমে আসছে, বোনরা নাইমে আসছে, বাবা ভাই সবাই একসাথে, পুরো ফ্যামিলি। এই সাধারণ জনতা ডিসাইড করবে দেশ কেমনে চলবে। প্রস্তাব আসবে, সেটা ভোটাভুটি হবে, পাবলিক ভোট দিয়ে ডিসাইড করবে। এবং সেই ডাটাবেস আমরা বানানোর জন্য প্রস্তাব দেওয়া আছে নির্বাচন কমিশনে খুব ভালোভাবে। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এক্সিকিউট করেছি মালাউইতে, এবং এখনো সেটা মেনটেন করতেছি, ফেজ 2 করতে যাচ্ছি। এটা আমাদের ইনভেনশন, ইট হ্যাজ টু বি দেয়ার। ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট যদি হয়, ওয়ার্ল্ড ব্যাংক রিকমেন্ডেড প্রজেক্ট হচ্ছে, হোয়াই নট আস? সবাই দেখুক, এইখানে 90% করাপশন কমে যাবে। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে না, আমাদের একদম সব বৈষম্য সরা দিচ্ছে, এটা পাবলিকের পক্ষ থেকে। প্লিজ দেখবেন, এবং এটাই করতে হবে, প্রয়োজনে সবার নামতে হবে। ভয় পাওয়ার দিন নাই। ব্রিটিশ ভয় দেখায় 200 বছর শাসন করছে ভারতবর্ষ। আমাদেরকে এটা জানার পরেও আজকে আমাদের ভয় দেখানোর কিছু নাই। ভয় পাবেন না। প্রত্যেক দিন মরার চেয়ে একদিনের জন্য ঠিক হন, মরার জন্য তৈরি হন, দেখবেন ঠিক মতো বাঁচতে পারবেন। থ্যাংক ইউ।